মুচমুচে মজাদার পপকর্ন সিঙ্গারা এত বেশি মুখরোচক যে একবার খাওয়া শুরু করলে থামানোই মুশকিল। ঘরে যদি থাকে আলু আর আটা কিংবা ময়দা, খুবই সহজে ঝটপট কম সময়ে বানিয়ে নেওয়া যায়। তো আর কথা বাড়াবো না, চলুন আমরা রেসিপিতে চলে যাই। আমি এখানে 1.5 কাপের মতো আটা নিয়েছি, আপনি চাইলে কিন্তু ময়দাও নিতে পারেন। চিনিটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। স্বাদ মতো দিচ্ছি লবণ, 1.5 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিচ্ছি। তারপরে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব, যাতে তেলের সাথে আটা ভালোভাবে মিশে যায়। এরপরে পরিমাণ মতো নর্মাল তাপমাত্রার পানি দিয়ে, খুব বেশি শক্ত না আবার খুব বেশি নরম হবে না, এরকম একটা ডো তৈরি করে নিব। বেশি নরম করে কিন্তু আবার ডোটা তৈরি করা যাবে না, একটু টাইট টাইপের ডোই হবে। এরপরে ভালো করে মথে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের মতো সাইডে। সেদ্ধ আলু নিয়েছি, আলুগুলোকে আমি ভর্তা করে নিব। আমি হাতের সাহায্যে ভর্তা করছি, আপনার যেভাবে সুবিধা হয় ওইভাবে স্ম্যাশ করে নিতে পারেন। ঝালের জন্য লাল মরিচের গুঁড়ো দিচ্ছি, আপনি চাইলে চিলি ফ্লেক্স দিতে পারেন। অল্প করে দিচ্ছি লবণ। আমি এখানে রেডিমেড মশলা দিব, যাতে অলরেডি লবণ থাকে অনেকটাই। স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমি এই টেস্টি মশলাটা দিচ্ছি। বাজারে এই টাইপের অনেক মশলাই পাওয়া যায়, যে কোনো স্ন্যাক্স আইটেম কিন্তু খুবই মজা হয় এই টাইপের মশলাগুলো দিতে, মাত্র 5 টাকা দাম। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা দিলে কি হবে, আলুর ভিতরটা খুব ভালোভাবে বাইন্ডিং হবে। যখন আমরা ভাজবো তখন তেলের মধ্যে আলুটা বের হয়ে হয়ে আসবে না, খুব সুন্দরভাবে ভাজা যাবে। ভালো করে মিশিয়ে নিলে পুরটা রেডি হয়ে গেল। আপনি চাইলে লবণটা এই পর্যায়ে টেস্ট করে নিতে পারেন। এবার তৈরি করে রাখা আটার ডো আমি 2 ভাগে ভাগ করে বেশ বড় করে রুটি বেলে নিচ্ছি। বড় করে রুটি বেলতে অসুবিধা হলে আপনি এই ডোকে 4 ভাগে ভাগ করে 4টা রুটি বেলে নিতে পারেন। এবারে একটা রুটি নিয়ে আলুর পুর ঠিক এভাবে করেই আমি ছড়িয়ে দিচ্ছি, তার উপরে আরেকটা রুটি দিয়ে নিতে হবে। রুটি যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে, তাহলে কিন্তু খুবই দারুণ মুচমুচে হবে। একটা রুটির উপরে আরেকটা রুটি এভাবে করে দিয়ে আরেকটু বেলে নিব। এরপরে একটা কাটারের সাহায্যে কেটে নিচ্ছি। আমি কিভাবে করে করছি আপনি দেখলেই বুঝতে পারবেন, খুবই ইজি। আর এটা বানাতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। দেখতে যেমনই সুন্দর হয়, খেতে কিন্তু খুবই মজার হয়। ভাঁজটা কিভাবে দিচ্ছি একটু স্ক্রিনে লক্ষ্য করুন, অনেক সহজ। একটা সিঙ্গারার ভাঁজ দিতে আপনার কিন্তু 1 সেকেন্ডের বেশি লাগবে না, জাস্ট কয়েক মিনিটের মধ্যে আপনি অনেকগুলো সিঙ্গারা তৈরি করে ফেলতে পারবেন। সবগুলি একই পদ্ধতিতে তৈরি করে এবারে ভাজতে চলে যাব। অনেকগুলো হয়ে গেল কিন্তু। তেলটাকে মাঝারি আছে গরম করে একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি, আর তারপরে মাঝারি আছে উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। তারপরে গরম গরম শুধু খাওয়ার পালা। বাসায় বানালেই বুঝতে পারবেন এটা খেতে যে কত বেশি মজার।